আসসালামু আলাইকুম বন্ধুগণ, সবাই কেমন আছেন? আমি আশরাফ আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে। এই মুহূর্তে আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্বাগতম। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা বুঝতেই পারতেছেন আমার এই চ্যানেলে কি আপলোড করা হয় এবং কি ভিডিও করা হয়। তো আমার চ্যানেলের মূল উদ্দেশ্য হলো সেলাই কোর্স, সুইং টিপস। তো সবাই বুঝতেই পারতেছেন আমার ভিডিও দেখে, ভিডিওর ডেসক্রিপশন দেখে, টাইটেল দেখে অবশ্যই বুঝতে পারছেন। তো সবাই আশা করি আপনারা ধারাবাহিকভাবে সব কিছু সেলাই আপনারা শিখতে পারবেন। তো আমাদের আজকের বিষয় হলো, আমরা এর আগে শেখানো হয়েছে কামিজ কিভাবে কাটিং করা হয়। তো আজকে আমরা শিখাবো কিভাবে সালোয়ার কাটিং করা হয়। একটি সালোয়ার পরিপূর্ণভাবে কাটিং করে আপনাদেরকে দেখানো হবে। আর আমার এই চ্যানেলের মাধ্যমে আমরা সম্পূর্ণ রিয়ালভাবে, কোনো কাগজ না, কোনো পেপার না, সম্পূর্ণ রিয়ালভাবে জামা কাটিং করে, সালোয়ার কাটিং করে, সম্পূর্ণ কাপড়ের দ্বারা কাটিং করে আপনাদেরকে বোঝানো হবে। তো আপনারা ভিডিওটি যদি আমার ভিডিওগুলো যদি রেগুলারভাবে দেখতে থাকেন তাহলে অবশ্যই আপনারা সেলাই কাজ পরিপূর্ণ শিখতে পারবেন। আর বিশেষ করে যারা ওমানে আছেন তারা যদি কাজ সম্পর্কে কিছু না বোঝেন আমারে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। তাদেরকে কিভাবে আমি এর আগের ভিডিওতেও দেখাই দিয়েছি কিভাবে কাজ নিশান মারা হয়, এবং কি আমি ওমানের কাটিং সম্পর্কেও একটা ভিডিও করব। আপনারা যদি কেউ কাটিং ওমানের সম্পর্কে না বোঝেন আমারে কমেন্ট করে জানাইবেন। অবশ্যই আমি ওমানের পরিপূর্ণ কাটিং কিভাবে, ওমানের কাজ অবশ্যই কাজ যারা জানেন কিন্তু কাটিং জানেন না, কাটিং জানলেও পরিপূর্ণ জানেন না, মাপ কাটে জানেন না, অবশ্যই ওমানের কাটিং সম্পর্কে আমি একটা ভিডিও আপলোড করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখেন, অবশ্যই বুঝতে পারবেন এবং কি পরিপূর্ণ কাজ শিখতে পারবেন আমার এই চ্যানেলের মাধ্যমে। এটা হলো একটি সুইং টিপস সেলাই কোর্স, পরিপূর্ণ অনলাইন একটি ক্লাস, সেলাই ক্লাস, ফুল এ টু জেড এখানে সেলাই শেখানো হবে। তো সবাই আমরা আর অপেক্ষা না করে আমরা দেখে আসি। আজকের বিষয় হলো সালোয়ার কাটিং, কীভাবে সালোয়ার কাটিং করা হয়। চলেন আমরা চলে যাই কাটিংয়ে। তো বিওয়ার সালোয়ার কাটিং এর জন্য দেখেন আমাদের যা যা প্রয়োজন। সর্বপ্রথম আমাদের একটা কাপড়, যেটা কাস্টমারের কাপড় আপনি রাখবেন, সেই কাপড় তার সাথে দরকার মাপের। তো আমি মাপ আলাদা লেখা রাখছি, তো আপনারাও মাপ আগে লেখা নেবেন। মাপ লেখা নেওয়ার পরে সর্বপ্রথম দরকার এই যে ফিতা বা ইঞ্চি টেপ যাই বলেন না কেন। তারপরে দরকার একটা স্কেল, চক, মার্জিন চক, তারপরে এটা কেসি, সিজার যাই বলেন না কেন। এই হলো আমাদের যা প্রয়োজন। তো এখন আমাদের কি করতে হবে, সালোয়ার কাটিং করতে হবে। তো সালোয়ার কাটিং আমরা কিভাবে করব, পুরো ভিডিওটা যদি না টানেন অবশ্যই পুরো শিখতে পারবেন, দেখতে পারবেন, বুঝতে পারবেন। না টেনে পুরো ভিডিওটা দেখেন, স্কিপ না করে কোথাও। আর যারা নতুন তারা বেল আইকনের টিপ দিয়া সাবস্ক্রাইব করে দেন, যাতে পরবর্তী ভিডিও সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো দেখেন আমি আজকে দেখেন এটা আমার আড়াই গজ কাপড়, সালোয়ারের কাপড়, যেটা সালোয়ারের কাপড় আমাদের দেশে। তো আমাদের দেশে যে সালোয়ারের কাপড় থাকে 2 হাত বহরের, 36 ইঞ্চি বহর। তো আমি সেই অনুযায়ী 2 হাত বহরের কাপড়টাই নিছি আপনাদের সুবিধার্থে, আপনাদের সুবিধার জন্য। তো আড়াই গজ কাপড় নিছি। এই আড়াই গজ কাপড় দিয়ে কীভাবে সালোয়ার কাটিং হয় দেখেন। সালোয়ারের 2টা পার্ট থাকে, একটা হলো কুচির পার্ট নিচের অংশ, যেটা নর্মাল সালোয়ার আমাদের দেশে, এটা হলো কুচিওয়ালা সালোয়ার। তো তার জন্য 2টা পার্ট, নিচের একটা পার্ট কুচিওয়ালা, আর উপরের যেটা 6 থেকে 7 ইঞ্চি থাকে একটা বেল, কেউ বলে বেল, কেউ বলে ইউক, যেটাই বলেন না কেন। তো তার জন্য আমরা কি করব, সর্বপ্রথম আমাদের যে উপরের পার্টটা, তার জন্য আমরা মাপ অনুযায়ী ওটা 6 থেকে 7 ইঞ্চি, 6 ইঞ্চি 7 ইঞ্চি থাকে। তো আপনি দেখেন উপরে যদি এতটুকু মার্জিনের কাপড় ছাড়েন, তারপরে এটা যদি 6.5 ইঞ্চি রাখেন, এই 7 ইঞ্চি, তো আপনার টোটাল কাপড়টা এই 9 ইঞ্চি আপনি টোটাল উপরের ইউক বা বেল্টের জন্য, এই বেল্টের জন্য এই 9 ইঞ্চি কাপড়টা আলাদা করবেন। এটাই 9 ইঞ্চি কাপড়টা কাটবেন আলাদা করে, সমানভাবে 9 ইঞ্চি কাপড় এটার জন্য আলাদা করে
কাটবেন। তো এটা পরে কাটিং করে আমরা দেখাইতেছি। তো আগে নিচের পার্ট যেটা কুচি হবে আপনার সেইটা। তো আপনারা কি করবেন, সর্বপ্রথম এই কাপড়টারে ডাবল বাজ দিবেন। এই ডাবল বাজ দেওয়ার পর আপনারা আবার রিটার্ন এইভাবে লম্বায় ডাবল বাজ দিবেন। এই ডাবল বাজ দেওয়ার পরে এটা হলো 4 বাজ, 4টা বাজ দিবেন। বাজ দেওয়ার পরে দেখেন এই সমান করে বসাইবেন। সমান করে বসানোর পরে আপনারা উপরে যদি কোনো বেশ কম থাকে আপনারা সমান করে নেবেন। তো আমার এখানে কোনো বেশ কম নাই, সমান আছে, যার কারণে আর কাটা দরকার নাই। যদি উপরে সমান না হয় আপনারা কাটিং করে সোজা করে নেবেন। তো তারপরে আপনারা দেখেন এই উপরের যে ইউক বা বেল্ট বলেন সেটা এই 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি, এটা 6.5 ইঞ্চি আপনারা বাদ দিয়া তারপরে নিচের অংশটা কাটবেন। নিচের যেই কুচির অংশটা কাটবেন। তো কুচির আপনাদের আমি 40 ইঞ্চি লম্বা একটা সালোয়ার কাটিং করতেছি। তো আপনারা আপনাদের অনুযায়ী কাস্টমারের মাপ অনুযায়ী কাস্টমারের যা মাপ রাখবেন তাই কাটবেন। তো দেখেন আমি এই 6 ইঞ্চি এই জায়গায় আর হাফ ইঞ্চি মার্জিন, আধা ইঞ্চি মার্জিন সাইরা আমি এই 40-এ দাগ দিলাম। এই 40 ইঞ্চিতে দেখেন আপনারা এই যে 40 ইঞ্চি আপনারাও বরাবর যা মাপ রাখবেন এই 40 ইঞ্চিতে আমি মার্জিন করলাম। তো 40 ইঞ্চিতে মার্জিন করার পর আপনারা এই স্কেল দিয়া এই সমানভাবে এটারে দাগ দিবেন। দাগ দেওয়ার পর তো দেখেন আমাদের দেশে বা গ্রামে যে যেখানেই হোক এক এক জায়গার এক এক নিয়ম, এক এক কাস্টমারের এক এক ধরন, এক এক কাস্টমারের এক এক মাপ। তো যেই অনুযায়ী মাপ আপনি সেই অনুযায়ী এখানে মাপ দিবেন। তো আমি নর্মালি মাপ দিতেছি 13 ইঞ্চি। এখানে আপনারা 13 অর্থ 6.5 ইঞ্চি, ডাবলে হবে 6.5 ইঞ্চি, সিঙ্গেলে 13। তো আমি সিঙ্গেলে 13 মাপ দিলাম। তারপরে আপনারা এখানে গের, তো গেরটা আমাদের দেশের কাপড়ের যেহেতু গের কম, আপনারা এখানে যদি এই গেরে হয়ে যায় তাহলে দেখেন এখানে আছে 36 ইঞ্চি গের। তো আপনি যদি এই গেরে হয়ে যায় তাহলে এই হাইয়ের মাপটা এই যে 6.5 ইঞ্চি, 6.5 ইঞ্চি বাদ দা হাইটা আমাদের 14 থেকে 15 ইঞ্চি মাপ অনুযায়ী সালোয়ারের লম্বা অনুযায়ী এবং কি বডি অনুযায়ী সালোয়ারের ঘের অনুযায়ী। তো আপনারা এই 14 ইঞ্চি ধরুন আমি এই 14.5-এর ভিতরে দাগ দিলাম। তো 14.5। এখন বিষয় হলো যদি গের বেশি দরকার তাহলে কিন্তু আপনারা এই জায়গায় কলি দিয়া গের বাড়াইবেন, ঠিক আছে। তো যেহেতু আমি কলি দেওয়ার দরকার নাই, শর্ট কলি দিলেই হবে। তো তাহলে কি করবেন, এই গেরটা আপনাদের এখানে দেখেন এই দাগ দিবেন। দাগ দিয়া এখন আপনাদের যদি কেউ ফিটিং না চায় তাহলে আপনারা এই স্কেল দিয়া সমান করে এই সোজা দাগ দিবেন। দেখেন আমি সমান করে সোজা দাগ দিয়েছি। আর যদি আপনাদের এর মাঝে কেউ ফিটিং চায় সেলোর তাহলে কি করবেন, এই দেখেন এই জায়গা থেকে শেপ কাট দেওয়া হোক শেপ কাট ছাড়া হোক, আপনারা দেখেন আমি শেপ কাট দিয়েই দেখাইতেছি আপনাদেরকে। এই দেখেন এই যে এই শেপ কাট দিয়ে আপনারা এই জায়গায় শেপ দিবেন, এই জায়গায় এই দাগ দিবেন, এটাকে বলা হয় শেপ কাট। তো আপনারা এই দাগ দিয়া এই যে নিচের অংশটা কিন্তু সোজা রাখবেন। নিচের যেই পার্টটা পার্টিসের যে পার্টটা দাগটা এটা কিন্তু সমান রাখবেন। এখান থেকে এই পার্টিসের উপর থেকে ফিটিং করবেন, এই জায়গা থেকে ফিটিং কইরা। তো আপনারা কি করবেন, এই মার্জিনের জায়গা রাইখা সেলাই মার্জিন রাখবেন। সেলাই মার্জিন রাইখা আপনারা এই সালোয়ারটা কাটিং করবেন। দেখেন আমি ফিটিং সালোয়ার কাটিং করে দেখাইতেছি আপনাদেরকে। এই কাটিং করবেন। যখন আপনারা এই কাটিং এই পর্যন্ত আসবেন, এই পর্যন্ত আসার পরে তার আগে কি করবেন, আপনারা এখানে যদি আপনারা একত্রে এই পার্টিসের কাপড়টা নিচে এখানে পার্টিস হবে, পার্টিস এখানে পার্টিসটা এই উপরে আসবে। যদি আপনারা পার্টিসের যেই কাপড়টা যেটাকে বলে যুগলের কাপড় যদি একত্রে রাখতে চান তাহলে আপনারা কি করবেন, এই জায়গায় একটু শেপ দিবেন। শেপ না দিলে কিন্তু আপনার কাপড়ে আসবে না। তাহলে কি করবেন, এই যে এখানে মার্জিনের কাপড়টা রাখবেন, এই পার্টিসের কাপড়টা আপনারা এতটুকু রাখবেন। এটা হলো একেবারে সহজ, যাতে আপনার সেলাই করতে তাড়াতাড়ি হয়, সেই জন্য আপনি কাপড়টা একত্রে রাখবেন। আর যদি আপনি একত্রে না রাখতে চান কাপড়টা তাহলে কি করবেন, এই দেখুন এই জায়গায় এই মার্জিনের হাফ ইঞ্চি বা আধা ইঞ্চি মার্জিন রেখে আপনি কাইটা ফেলাইবেন। এই হয়ে গেল আমাদের সালোয়ার, সালোয়ারের নিচের পার্ট। এই সালোয়ার এটা কি করবেন, এটাতে বাস দিয়া বাস রাইখা। এখন আমাদের উপরের যে ইয়োক বা বেল্ট,
তো আমাদের ওই বেল্টটা কাটিং করতে হবে। এই দেখেন আমি যে কাপড়টা আলাদা রাখছি বেল্টের জন্য, এই কাপড়টাই হবে না, কারণ হলো যেই রাখছি আমাদের যেই বহর বা গের দেশের, ওই বহরে আমাদের বেলটা পুরো আসে না। তো আসে না বিদায় আমরা কি করব, এটার সাথে জয়েন করে আরো কাপড় যুক্ত করে জয়েন করে আমরা এই বেলটা কমসে কম 24 ইঞ্চি বানাবো। বেলটা নর্মাল 23-24 হয়, আর যদি বেশি তার থেকে সাইজ বড় হয় তাহলে হয়তো 26, 27, 28, ওটা হলো মাপ অনুযায়ী। তো আপনি কি করবেন, এই যে কাপড়টা সাইড থেকে যে কাপড়টা বাড়ছে বাড়তি আছে, ওই কাপড়টা আপনি এখানে এই জোড়া দিবেন, এখানে এই জোড়া দিয়ে আপনি কি করবেন, এই যে এখানে কত আছে আপনি প্রথম এক সাইডে সমান করে মাপ দিবেন, কাটবেন, এই সাইড হোক এই সাইড হোক, আপনি এক সাইড সমান করবেন। তো ধরেন আমি এই সাইড সমান করলাম, এই সাইড সমান করে কাটিং করলাম। যখন এই সাইড সমান করব তখন এখানে কত আছে, আপনার এখানে 9 ইঞ্চি আছে, তো এই জায়গায় 9 ইঞ্চি দিবেন, এই 9 ইঞ্চি এই জায়গায় এখানেও দাগ দিবেন, এই 9 ইঞ্চি দিবেন। তো আমি মনে হয় দূর হয়ে যাইতেছে, আমি একটু কাছ থেকে দেখাই আপনাদেরকে। এই দেখেন বেলটা আপনার এখানে সমান করে দিয়া এখানে সমান দিবেন। তো আপনার এই 9 ইঞ্চি দাগ দিয়ে আপনারা কি করবেন, এই 24 ইঞ্চি কাটবেন বেল, এবং কি 24-25 যার যেই মাপ সেই অনুযায়ী আপনারা এই 24 ইঞ্চি, আমি 24 ইঞ্চি কাটিং করলাম, 24 ইঞ্চি দাগ দা সোজা আপনারাই কাটবেন। বাস আপনাদের এই যে এই 9 ইঞ্চি ওইটার সমান করে এই কাটিং করবেন, বাস হয়ে গেল আমাদের বেল্ট এবং কি পুরা ইন টোটাল পরিপূর্ণ সালোয়ার। তো ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন সবাই, সালোয়ার একেবারে সহজ। আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অনলাইনের মারফতে, অনলাইনের মাধ্যমে আমার ভিডিওগুলা একেবারে সহজ, কাজ শেখার জন্য টেইলারিং কোর্স পুরা ফুল কমপ্লিট করতে আপনাদের কোথাও কোনো বাধা হবে না, ইনশাল্লাহ অবশ্যই পুরা শিখতে পারবেন। তো আজকের মতো এখানেই বিদায়। তো সালোয়ার কাটিং আশা করি পুরা শিখছেন ইনশাল্লাহ। নেক্সটে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।